দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও সেপ্টেম্বরে বিটিসি নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই রাজনৈতিক দলগুলো সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়েছে। সেই সঙ্গে জোট নিয়ে বিভিন্ন দলের মধ্যে আলাপ আলোচনা চলছে। এবারের নির্বাচনে বিপিএফ গণসুরক্ষা পার্টির জোটের সম্ভাবনা প্রবল। বাক্সায় গণসুরক্ষা পার্টির এক অনুষ্ঠানে জোটের ইঙ্গিত দিলেন গণসুরক্ষা পার্টির শীর্ষ নেতা নব শর্মিয়া। বিটিআরের বাক্সায় গণসুরক্ষা পার্টির পদযাত্রা অনুষ্ঠিত। মিশন সুরক্ষা 2025 শীর্ষক এই পদযাত্রায় অংশ নেন দলের 5 শতাধিক কর্মী। নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করে তুলতে গণসুরক্ষা পার্টির এই পদযাত্রার আয়োজন। পদযাত্রায় অংশগ্রহণ করে নব শর্মিয়া জানান, বিপিএফের সঙ্গে জোট গঠনের লক্ষ্যে আলোচনা চলছে। বিপিএফ হলে ভিতৰতে আলোচনা চলি আছে। আজি এই কথাখিনি টেকনিক্যাল কথাখিনি আপোনালোকেও জানে যে আজি আমাৰো কিছুমানে বিপিএফ হলৰ মিত্ৰতাৰ অলপ বিৰোধ কৰি আছে। আমিও সময় এটা চাইছোঁ যে আমাৰ লোকসকল একত্ৰ হয় নেকি। যেনেকৈ বড়ো ৰাজনীতিত আপচুই বা ইপিপিএল বিপিএফ লগ হোৱাৰ এটা আলোচনা চলি আছে। গতিকে তেওঁলোকে যদি লগ হ'ব পাৰে, আমাৰখিনি লগ হ'ব নোৱাৰা কোনো কথা নাই। বিপিএফের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জোটের লক্ষ্যে প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। তবে গণসুরক্ষা পার্টি 5 থেকে 10টি আসনে জয়ের কথা ভাবছে। প্রাক্তন সাংসদ নব শর্মিয়া কি বললেন শোনা যাক। আলোচনাৰ ফাইনেল পৰ্যায়ত চূড়ান্ত পৰ্যায়ত আমি ভাবোঁ ক'ত কেনেকুৱা ধৰণৰ কি আছে এই গোটেইবিলাক আলোচনা হ'ব। সেইকাৰণে আজি আমি ইয়াত সকলোৱে আছে ইয়াত বিপিএলৰ এলায়েন্স বিচৰাও আছে, নিবিচৰাও আছে। কিন্তু আমি নিশ্চিত যে এইবাৰ আমাৰ যিটো ৰণকোষ হ'ল, আমি বহুত বেছি নহয়, আমি ৰাইজক বিভ্ৰান্ত কৰাৰ চেষ্টা কৰা নাই। আমি 5ৰ পৰা 10টা সিটৰ ভিতৰত আমি জিকাৰ অংকটো আছে। আমি 40টা সিটৰ ইলেকশ্যন খেলি 20টা 22টা সিটত আমি জিকাৰ কোনো অংক কৰা নাই। আমি বিপিএফ ইউপিপিএল জোট নিয়েও কথাবার্তা চলছে। এই প্রসঙ্গে প্রশ্নের জবাব শর্মিয়া বলেন, সেরকম হলে তিনিই প্রথম শুভেচ্ছা জানাবেন। তবে বাস্তবে এরকম জোট সম্ভব নয়। কি বললেন নব শর্মিয়া শুনুন। মই প্ৰথমতে শুভেচ্ছা জনাম যদি হয়, কিন্তু পাৱাৰ পলিটিক্সত এইটো সম্ভৱ নহয়। আৰু এই কথাটো মোৰ কথা নহয়, আগ্ৰহ মহিলাই নিজেই কৈছে। যিদিনা তেওঁৰ বিপদ আছিল, যিদিনা প্ৰমোদ বৰডাঙা তেওঁৰ পিছত ED বা CBI লগাই দিছিলে, সেইদিনা আচলতে ক'ত আছিল বাকীবিলাক, এই কথা তেওঁলোকৰে কুৱেশ্যন। আৰু বিশেষকৈ হাগ্ৰামা মহিলা ডাঙৰ যিটো ভোটাৰ বেংক আপোনালোকে জানে যে ইয়াত কিন্তু নন ট্ৰাইবেল বা যিখিনি বড়ো বুলি চিনাকি দিয়ে, তেওঁলোকৰ মাজত কিন্তু বেছি ভোট আছে। নির্বাচনের আগেই বিটিআরের রাজনৈতিক হাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। সব দলই কোমর বেঁধে নেমে পড়েছে জয়ের লক্ষ্যে। তবে নির্বাচন ঘোষণার পরেই নতুন হিসেব নিকেশ শুরু হয়ে যেতে পারে। তখনই আরও স্পষ্ট হবে বিটিসি নির্বাচনের চালচিত্র। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।